তো চলো আজকে তোমরা তো লাস্ট ডে আমি 10টা অঙ্ক করাই দিছিলাম আর কইছিলাম একটা হোমওয়ার্ক দিছিলাম 11 নম্বরটা। তো চলো আজকে আবার 11 নম্বরটা থেকে আমি করিয়া স্টার্ট করি আর এই চ্যাপ্টারে যতটা আছে মোটামুটি শেষ করলাম রিভিশন চ্যাপ্টারের। তো চলো লগে দেখো দেখা যাক। তো 11 নম্বর কোয়েশনটা আমি দিছিলাম কিনা দেখো যে 18 স্কোয়ার আর 19 স্কোয়ার তারা দুইজনের মধ্যে কতটা স্বাভাবিক সংখ্যা আছে, ঠিক না? তো এটার একটা সেম সেম একটা অঙ্ক কিন্তু আমি আগেও বুঝেছিলাম। তো এটার নিয়ম কিটা আসলো, যেটা ছোট থাকে দেখো এটা যদি আমি এন ধরি এটার আমি n+1 ধরা যায়, ঠিক না? তো নিয়মটা কিটা আসলো যে টুয়াইস এন। ডাইরেক্ট যদি এটা এন হয় এটা n+1 তার মানে আমি বার করার লিগে স্বাভাবিক সংখ্যা বার করার নিয়ম টুয়াইস এন। আমার এন কত 18 × 2, তো কিটা হয়ে গেল 36। মানে তারা দুজনের মধ্যে নাম্বার আছে টোটাল 36টা। ওকে, তো 12 কিতাব হয়েছে আমরা যে 1/3⁻⁻1 আবার টু দি পাওয়ার -5। তো এটা কেমন করতে লাগে দেখো, এখানে মাইনাসের পাওয়ার দিয়ে দিচ্ছে, এটা কি আর লাগতে লাগে, ওইটাই আমরা একটু ডিফারেন্ট করছে। তো এটাই আমি যদি মাইনাসের পাওয়ার সরাই তো কিতা করতে লাগে 1 যেটা আছে এটা থাকুক, এটার মাইনাসের পাওয়ার সরাইলে তার নিচে কিতা আছে 1 একটা আছে, এই 1টা যাবে গিয়ে উপরে 3 যাবে নিচে। এখন পাওয়ার +1 যাবে, +1 পাওয়ার করলে তো ঘুরিয়া সেমই থাকবো, তো আমি আর কিছু করি না, এটা সেম সেম রাখি দিই, এখানে -5। এখন আবার মাইনাস এখানে পাওয়ার, তো এই মাইনাস পাওয়ারটার সাথে গেলে আর একবার আমি কি অর্থ উল্টাইতে লাগবো আর কি। এটা এখন আমার কাছে এটা উপরে আর এটা নিচে, তো আমি উল্টাইলে এটা যাবে গিয়ে উপরে 1/3 আর 1টাই যাবো নিচে, তো নিচে তো 1 লিখতে লাগে না, তো এটা আমি এমনি রেখে দিব। এটা পাওয়ারটা মাইনাসের জায়গায় প্লাস হয়ে যাবো, ঠিক আছে? তো এখন কিতা হইলো 1 এর লগে 1 5 বার পূরণ করা আর 3 5 বার পূরণ করা। তো 1 যদি আমি 5 বার পূরণ করি তো 1ই থাকবো, আর 3 যদি আমি 5 বার পূরণ করি তো কিতা যাবো 3 3 9 3 9 27, 3 3 9 আবার 3 দিয়ে যদি করি এরকম 5 বার 3 পূরণ করতে আমি 1 2 3 4 5, তো 3 3 9 3 9 27, 3 27 81 আর 3 81 হয়ে যেতেছে 243, ঠিক আছে? তো 243 এটাই তোমার ফাইনাল আনসার। কত নম্বর অপশন এটা মিলের? অপশন নাম্বার বি। তো এখন কোয়েশ্চন নাম্বার 13, মানে তো 13 মধ্যে কী দেওয়া হয়েছে দেখো, √15625 এর ভ্যালু কিতা 125, তাহলে √156.25 তার ভ্যালু হতে হইব, ঠিক না? তো এটার একদম ইজি কনসেপ্ট, দশমিকের যখন রুট ভাঙে তো দেখবে কত ঘর পরে দশমিক আছে তার অর্ধেক হয়ে যাব। তো এখানে কত ঘর পরে আছে 2 ঘর পরে, তো এটার যদি দশমিক ছাড়া থাকে তো এটা ভ্যালু আছে 125, আর যদি আমি দশমিক লে দেখি এখানে দশমিক মানে এদিক থেকে দেখো 1 2 ঘর পরে, তো আমার এখানে খেতে যাবে 1 ঘর পরে দশমিকটা হয়ে যাবে মানে এখানে, ঠিক আছে? রুটের ভিতরে যত ঘর থাকবো বাইরে বাদে 1 ঘর হয়ে যায়, মানে অর্ধেক হয়ে যাব, ঠিক আছে? তো এটা হইলে আমার কারেক্ট আনসার। তো এখন কোয়েশ্চন নাম্বার 14, এখানে কিতা কইছে দেখো খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা, -3m+1 ইন্টু -3^5 ইকুয়াল টু -3^7, তাহলে m এর ভ্যালু বার করতাম আমরা, ঠিক আছে? m ওই যেখানে mটা আছে এই mটার ভ্যালু অ্যাকচুয়ালি কিনা, তো এটা ভেরি ইজি, তোমরা দেখবা এটা আমরা পাওয়ার কই আর এগুলোর আমরা বেস কই, ঠিক আছে? তো বেস যদি সেম সেম থাকে আমরা বেসটারে কমন লই দিতে পারি, তো বেস কই যাব কমন -3 আর পাওয়ারগুলো কি হয়ে যায় জানো, যদি মাল্টিপ্লাই দেওয়া থাকে মিডল তো পাওয়ারগুলো যাব প্লাস, মানে m+1 আর এদিকে 5 আসলো পাওয়ার, এটা তো এটাও প্লাস হয়ে যাব, কেন কি বেস কমন আর মিডল আছে ইনটু, তো বেস কমন আর মিডল ইনটু থাকলে ইয়েগুলা কি হয়ে যায় পাওয়ারগুলো প্লাস হয়ে যায়, ঠিক আছে? আর এদিকে হইলো গিয়া -3^7। তো এখন আরেকবার দেখো লেফট ইকুয়াল টু লেফট সাইড এন্ড রাইট সাইড দুনো দিকে সেম সেম, তার মানে এটা আমি ক্যান্সেল করতে পারবো, সেম সেম নাম্বার থাকলে ইকুয়াল টু সাইডে ক্যান্সেল করতে পারি, তো এটা যদি ক্যান্সেল জায়গা থাকে কি শুধু m+6 ইকুয়াল টু 7, তো m ইকুয়াল টু 7 - 6 which is 1, correct. তো নেক্সট কোয়েশ্চন 15 কি কইছে 2.03 ইন্টু 10⁻⁻5 তার মানটা কি হবে? তো আমরা গত দিন একটা করছিলাম প্রামাণিক রূপ বার করার লাগে কইছিল, আর আমরা বার করছিলাম দেখো এরকম এক্স্যাক্টলি সেম বার হইছিল, মানে ডিজিটগুলো আলাদা আসলো বাট এরকমই আসলো, এক ঘর পরে দশমিক আমরা দিয়ে দিছিলাম। আজকে আমরা এক ঘর পরে দশমিক আছে, এখানে 10⁻⁻5 আছে, তো আমরা কিতা করতাম, তো দেখো পাওয়ারের উপরে কিতা আছে -5 যদি থাকে তো বুঝবা আমরা সেদিন কইছিলাম এদিক থেকে এদিকে থাকে মানে দশমিকটা আইব, তো এটার থেকে এদিকে 5 ঘর আইতো, তো 5 ঘর আইতে গেলে তো এখানে কিছু নাই, তো আমি কিতা করবো এটারে 203 এদিকে দেখো দশমিকটা এখানে আসলো, তো আমি এদিকে এখন যাইমু 5 ঘর 1 1 2 3 4 5 দশমিক দিলাম এখানে, আর এই 10⁻যেটা 5 আসলো -5 বুঝে,
-5 মানে দশমিকটা এদিক থেকে এদিকে যাইব গিয়া, ঠিক আছে? তো এটা হলো কি আমার কারেক্ট আনসার 0.0000203। চলো আমরা নেক্সট কোয়েশ্চন হলো গিয়া 16, যেটা কিতা কইছে x যদি বাড়ে তবে y কমে, x বাড়লে y কমে। এটা দেখো কোয়েশ্চন কইছে। তো গতদিন আমরা একটা করছিলাম মনে আছে যে এটা যদি বাড়ে এটাও বাড়বো, এটা কমলে এটাও কমবো, কিন্তু আজকেরটা এটা বাড়লে এটা কমে। মানে কিটা আমি আগে বুঝাই, যদি বাড়ে এটাও বাড়ে, সেম সেম হয়। যদি এটা এক্স বাড়লে ওয়াই যদি বাড়ে তখন এটা এখানে সিম্বল আসলো এটা, যেটা হয় সমানুপাতিক সিম্বল, মানে এটা বাড়লে এটাও বাড়বো। কিন্তু আজকের কনসেপ্ট হলো গিয়া এক্স যদি বাড়ে ওয়াই কমবো, তখন কিন্তু এখানে সেম সিম্বল দিতে লাগে, কিন্তু এটার উপরে একটা ওয়ান থাকতে লাগবো। এটা হয় ইনভার্সলি প্রপোর্শন, আর বাংলা হয় ব্যস্তানুপাতিক, ঠিক আছে? সমানুপাতিক মানে বাড়লে বাড়বো, কমলে কমবো। আর ব্যস্তানুপাতিক মানে বাড়লে কমবো, কমলে বাড়বো। এটার মধ্যে একটা ওয়ান দিতে লাগে উপরে। এটা কারেক্ট আনসার। তো কোয়েশ্চন নাম্বার 17, যেটার মধ্যে আমরা কিতা কইছে অতি ক্ষুদ্র বা অতি বৃহৎ সংখ্যার প্রামাণিক রূপটি আমরা দেয়া দিছে কিতা কে ইন্টু 10⁻m, যেখানে m একটা অখণ্ড সংখ্যা, তাইলে কে এর ভ্যালুটা কিতা হইতে পারে? কে এর ভ্যালুটা তারা যেমন খুঁজে 1 হইতে পারে, বা আর কিতা হইতে পারে, এটা যে 10 থেকে ছোট বা 10-এর সমান হইতে পারে। প্রথম অপশন দিছে এটা। 2 নম্বর অপশন দিছে কিতা যে 1 হইতে পারে, 1 থেকে বড় হইতে পারে, আবার 10 হইতে পারে, 10 থেকে ছোট হইতে পারে। এগুলোর মিনিং আশা করি তোমরা বুঝো, না বুঝলে কইও, আমি এগুলা নিয়ে একটা ভিডিও বানাই মনে। আর পরেরটা হয়েছে কিতা আমার 1 হইতে পারে, আবার 1 এর সমান হইতে পারে কেটা যেটা আছে, আবার কিতা কইছে আমরা 10 থেকে ছোট থাকবো, ঠিক আছে? তো এটা অ্যাকচুয়ালি কিতা হইতে পারে, আনসারটা এটাই হইব কারেক্ট আনসার। কেন দেখো প্রামাণিক রূপ, এটা অ্যাকচুয়ালি প্রামাণিক রূপটাই দিছে আমরা। যে প্রামাণিক রূপের মধ্যে আমি কইছিলাম, কিন্তু আমরা যে দশমিকটা থাকবো একটা স্বাভাবিক সংখ্যা, এখানে 1 হইতে পারে, 2 3 4 5 6 7 8 হইতে পারে, 9 হইতে পারে, কিন্তু 10 যদি দিলাই তো দুইটা সংখ্যা গেল না নি, তো দুইটা ডিজিট হয়ে গেছে, দুইটা ডিজিট না, আমার একটা ডিজিটের পরে থাকতে লাগে দশমিক, মনে আছে তোমরা কইছিলাম? তো দেখো আমরা এখানে, তার মানে এটা কি হতে পারে 1 তো হইতে পারে, 1 এর থেকে বড় হইতে পারে, কিন্তু 10 এর ছোট হইতে লাগবে। তো এটাই হলো গিয়ে আমার কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চন হলো গিয়ে আমরা 18, ঠিক আছে? 18 কিতা কইছে m একটি অখণ্ড সংখ্যা হয় তবে নিচের কোনটি অযুগ্ম সংখ্যা, ঠিক না? m একটি অখণ্ড সংখ্যা হয় তবে নিচের কোনটি একটি অযুগ্ম সংখ্যা। অখণ্ড সংখ্যা মানে কিতা, আমার সংখ্যা রেখার উপরে যত নাম্বার আছে সংখ্যা রেখার উপরে সারারে আমরা কিতা হতে পারি, অখণ্ড সংখ্যা হতে পারি। তো আমরা এখানে দেখো টুয়াইস m প্লাস 0 1 দিয়ে দিয়েছে প্রথমটা, অযুগ্ম হইতে লাগবে হয়েছে। তো অযুগ্ম হইতে গেলে দেখো এখানে যদি m এর বলে আমি 1 2 3 4 কুছ বি ধরি, তো তুমি দেখলে 1 ধরে 2 একে 2 আর একে 3, যদি আমি 2 ধরি তো 2 দুগুণা 4 আর একে 5, আর যদি আমি এখানে 3 ধরি তো 2 3 দুগুণা 6 আর একে 7। মানে কি আমার m এর ভ্যালু কুছ বি হইতে পারে, যদি এখানে প্লাস 1 করে লাই তার মানে এটা ঘুরিয়া কি তাইতেছে আমার বারবার অযুগ্ম সংখ্যা আইতেছে। তো কারেক্ট আনসার এটাই হয়ে যায় আমার 1 নম্বরটা। তো 19 নম্বর কোয়েশ্চন দেখো কিতা কইছে 2 টু দি পাওয়ার a টু দি পাওয়ার 2b ইকুয়াল টু 81, আর এ একটা মৌলিক সংখ্যা বলছে, এটা একটা মৌলিক সংখ্যা, আর তাহলে বি এর মান বার করতাম। তো দেখো আমরা এটার একটা কাজ করতে পারি, এ টু দি পাওয়ার 2b যদি লিখি আমি এখানে লিখতে পারি, এটা 81টা আমি 81 না লিখি 3 টু দি পাওয়ার আমি 4 লিখতে পারি, 3 টু দি পাওয়ার 4 করে দেবো 81 হয়ে যাবো। তার মানে এ এর ভ্যালুটা কি হইতেছে আমার 3, মৌলিক সংখ্যা হইতে লাগবে কিন্তু, তো এর ভ্যালুটা আমার 3 হয়ে যার, তো মানে এটা সেম, দোনো সাইড যদি সেম থাকে তো এটা ক্যান্সেল আউট হয়ে যাব, থাকবে শুধু কিন্তু আমার 2b ইকুয়াল টু 4। তো b ইকুয়াল টু কিতে যাব 4/2 which is 2, কারেক্ট আনসার। রেডি? তো আজকের শেষ কোয়েশ্চন নাম্বার 20, যেটা কিটা দিছে নিচের তালিকাটি থেকে শূন্য স্থান পূর্ণ করতে হয়, ওয়াই এর মানটা আর কি, এক্স এর মান সবগুলো দেওয়া আছে তোমরা দেখতে পারে, ওয়াই এর একটা ফিল আপ করা নাই, এটা তোমরা ফিল আপ করবে। তো এটা ভেরি সিম্পল, তোমরা নিজে দেখিলাও। প্রথম উপরের দিকে এক্স এর দিকে কিতা হয়ে যায়, এক্স এর দিকে 1 2 3 1 2 4 8 বারের না নি কিতা কিতা কিরকম বারে দাও, আর পরেরটার মধ্যে কিতা আছে 32 16 8, মানে কত কত করে কমে দেখো, হাফ হাফ কমে যায়, 32 হাফ 16 16 হাফ 8, 8 হাফ কত হয়ে যাব 4, এই হিসাবে আর কি। আর এটা ডবল ডবল বাড়ে, 1 এর ডবল 2, 2 এর ডবল 4, 4 এর ডবল 8, যদি আরও থাকতো তো 8 এর ডবল 16, এইভাবে বাড়তে থাকলো না, কিন্তু আমরা তো এটা লাগছিল, তো এটা কিন্তু হয়ে যাবে 4। তো আজকের তো লাগে শেষ, এটা নাম্বার 20 অবধি। এটা হইলো গিয়ে আমার রিভিশন চ্যাপ্টারের কোয়েশ্চনস, সবগুলা এমসিকিউ ইম্পর্টেন্ট, এগুলোর প্রত্যেকটা ভালো করে করে যাও। আমি শিওর কমেন্ট করবো, মিস নাই, ফাইনালের কথা কই আর, তো ভালো করে করো সব এগুলা।